আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস লেকচারে আমি মৌলিক গেটের বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি যৌগিক গেট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে যৌগিক গেট দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটের দুইটি প্রকার আছে, একটি হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। তেমনিভাবে বিশেষ গেটেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। আমরা প্রিভিয়াস লেকচারে যেভাবে আলোচনা করেছিলাম, সত্যক সারণী, তারপর গেটের ড্রয়িংটা কেমন হবে, এরপর সার্কিট দিয়ে, সুইচিং সার্কিট দিয়ে আমরা কিভাবে গেটটা এক্সপ্লেন করতে পারি। ফার্স্ট অফ অল আমরা ন্যান্ড গেট দিয়ে শুরু করি। সার্বজনীন গেটের ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট যদি আমরা শুরু করি, ন্যান্ড গেট দেখতে কেমন হয়, আমরা গেটটা আগে আঁকি। প্রথমে আমরা এন্ড গেট আঁকি, এটা হচ্ছে এন্ড গেট, ঠিক আছে। তাহলে ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেটের এন্ড দিয়ে আমরা ডিনোট করি নট, অর্থাৎ নট এন্ড। তাহলে সামনে যদি আমরা একটা নট গেট লাগাই দিই, তাহলে এটা ন্যান্ড গেট হয়ে গেছে। এটা সিম্পলি আমরা কিভাবে লিখতে পারি, জাস্ট এটা না লিখে আমরা এই বিন্দুটা এখানে দিয়ে, এটা হয়ে গেছে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে তোমার এন্ড গেট এর বিপরীত হচ্ছে ন্যান্ড গেট, এবং যেহেতু বিপরীত তাহলে আমরা উপরে একটা বার দিছি। এখন এই গেটের সত্যক সারণীটা যদি আঁকি, এ বি এ বি এ বি বার, এটা আমি বোঝার জন্য আবার এন্ড গেটটাও রাখছি বুঝতে সুবিধা হওয়ার জন্য। 0 1 0 1 0 0 1 1। দেখো, এন্ড করার সময় আমরা দেখেছিলাম প্রত্যেকটা সুইচ যখন অন থাকে তখনই আউটপুট 1 হয়, অর্থাৎ তখনই বাতি জ্বলে। দেখো, এন্ড গেটের ক্ষেত্রে যখন প্রত্যেকটা সুইচ অন থাকে শুধু তখনই আউটপুট 1 হয়। কিন্তু যখন একটা ইনপুট 0 হয়ে যায়, দেখো এইটা ছাড়া, এই দুইটা ইনপুট ছাড়া প্রত্যেকটা ইনপুটে কিন্তু 0 আছে। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে যখনই 0 থাকবে তখন উত্তর 0 হয়ে যাবে। দেখো, এখানে 0, এখানে 0, এখানে 0। তাহলে ন্যান্ড গেটে কি হবে? ন্যান্ড গেট হবে এন্ড গেটের বিপরীত। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী। এখন আমরা সার্কিট দিয়ে গেটটা এক্সপ্লেন করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পাওয়ার, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তারপর আমরা সুইচগুলো কিভাবে দিব, আমরা এন্ড গেটে কিভাবে এঁকেছিলাম সেটা একটু স্মরণ করি। এন্ড গেট ছিল আমাদের এরকম, ঠিক আছে। এই সুইচ দুইটা পরস্পর সমান্তরালে, শ্রেণীতে ছিল, আর এখানে ছিল আমাদের লোড। এখানে আমরা বাতি দিতে পারি, মোটর দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। তাহলে আমাদের পাওয়ার, রেজিস্ট্যান্স, সুইচ এবং লোড দিয়ে দিছি। এন্ড গেটের ক্ষেত্রে এটা এন্ড গেটেরটা দেখাচ্ছি। এন্ড গেটে কি ছিল, আমরা এন্ড গেট আঁকার সময় দেখেছিলাম যে দুইটা সুইচ পরস্পরের সাথে শ্রেণীতে ছিল, ঠিক আছে, বাতির সাথে শ্রেণীতে ছিল। এই সুইচ দুইটা বাতির সাথে শ্রেণীতে ছিল, তখন সেটাকে আমরা ন্যান্ড গেট বলতাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা এন্ড গেট বলতাম। এখন আমাদের কাজ হচ্ছে এন্ডটাকে ন্যান্ডে শিফট করা। আমরা কিভাবে ন্যান্ডে শিফট করতে পারি? দেখো, আমরা নট গেট তো চিনি, তাই না? নট গেট কিভাবে ছিল? নট গেট ছিল জাস্ট এটা বাতি, হ্যাঁ। নট গেট ছিল মাঝ বরাবর, অর্থাৎ বাতির সাথে এই যে লোডের সাথে সমান্তরালে আমাদের সুইচটা ছিল, তখন আমরা সেটাকে নট গেট বলতাম। এখন আমাদের কাজ হচ্ছে এই এন্ড গেটটাকে ন্যান্ড করে ফেলা। কিভাবে করব? নট গেটে সুইচটা যেভাবে স্থাপন করা আছে, আমরা এই এন্ড গেটের সুইচটাও ঠিক সেই অ্যাঙ্গেলে স্থাপন করে দিব, তখন আমাদের এন্ড গেটটা হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে দেখো, এই সুইচ দুটাকে আমরা শিফট করে দিব নট গেটের আদলে। নট গেট যেভাবে ছিল ঠিক সেইভাবে আমরা এন্ড গেটের সুইচ দুইটাকে আমরা শিফট করে দিব। দাঁড়াও, তাহলে এই সুইচ দুইটাকে আমরা যদি এভাবে নট গেটের সুইচ যেভাবে আছে সেভাবে যদি শিফট করে দিই, তাহলে সুইচটা হবে এরকম। এখন এটা হয়ে গেছে আমাদের ন্যান্ড গেট।
তাহলে আমরা ন্যান্ড গেটের সার্কিটটা আঁকছি। এখন সত্যক সারণীর সাথে আমরা সুইচগুলোকে কম্পেয়ার করি। হ্যাঁ, দেখো যখন দুইটা সুইচ অফ, এই দুইটা সুইচ যখন অফ, তখন আমাদের আউটপুট হচ্ছে 1, বাতি জ্বলবে। দেখো এই সুইচ দুইটা যখন অফ থাকবে তখন আমাদের ইজিলি এখানে কারেন্ট যাবে, ঠিক আছে। আর যদি অন থাকতো, দুইটাই যদি অন থাকতো, তাহলে শর্ট সার্কিট হয়ে যেত, নট গেটের মতো শর্ট সার্কিট হয়ে যেত। এখন ফার্স্ট ইনপুটের কাজ শেষ, সেকেন্ড ইনপুটের কাজ শুরু। 0 এবং 1, একটা সুইচ অফ, ঠিক আছে, একটা সুইচ অফ আর একটা সুইচ কিন্তু অন। এখন বলো এখানে শর্ট সার্কিট হবে কিনা? হবে না। দেখো এই দিক দিয়ে যাওয়ার পর শর্ট সার্কিট হওয়ার জন্য আমাদের এই সুইচটাকে অন হইতে হবে, দুইটা সুইচকেই কিন্তু অন হইতে হবে। কারণ দেখো একটা সুইচ অন, এদিকে যাওয়ার পর এখানে বাধাপ্রাপ্ত হয়ে গেছে, তাই না? তাহলে এখন শর্ট সার্কিট হবে না, এখন জাস্ট এদিকে সে কানেকশনটা দিয়ে বাতিটা জ্বালিয়ে দিবে। আচ্ছা, দ্বিতীয় ইনপুট গেছে। তৃতীয় ইনপুটের ক্ষেত্রেও সেম, একটা অন আর একটা অফ, ঠিক আগের কাজটাই এখানে হবে। এরপর দুইটাই অন। দেখো যখন এই সুইচ দুইটা অন হয়ে যাবে তখন কি হবে? শর্ট সার্কিট হবে। জাস্ট সে শর্ট সার্কিট বলতে আমরা কি বুঝি? শর্ট সার্কিট হচ্ছে যখন সে এমন একটা রাস্তা পেয়ে গেল যেটা এই রাস্তা দিয়ে যাওয়ার চেয়েও সহজ, ঠিক আছে। দেখো বাতির দুই প্রান্ত যখন একটা আরেকটার সাথে যখন কানেক্টেড হয়ে গেছে তখন সেখানে শর্ট সার্কিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, ন্যান্ড গেটের চিত্র, সত্যক সারণী, এবং এটা হচ্ছে কম্পারিজন গেটের সাথে সুইচিং সার্কিটের। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা ইজিলি নর গেটটাও বুঝে যাব। জাস্ট নর গেট বোঝার জন্য আমরা আগে অর গেটটা একটু রিমাইন্ড করি। দেখো নর গেট আঁকার সময় আমরা কিভাবে আঁকতাম? জাস্ট এভাবে দিয়ে বাঁকা চাঁদের মতো, হ্যাঁ, এ বি, এরপর এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের অর গেট। আচ্ছা, অর গেটের জন্য যদি আমি সত্যক সারণী আঁকি, এ প্লাস বি, আর এখানে দিব এ প্লাস বি এর উপর বার। আচ্ছা, অর গেটে কি ছিল? যখনই একটা ইনপুট 1 ছিল তখনই আমাদের আউটপুট 1 হইতো। তাহলে 0 0 মানে হচ্ছে কোনোটা 1 না, সেজন্য এখানে 0 হবে। আর প্রত্যেকটাতে 1 আছে, তাহলে এখানে আউটপুট হবে 1। কিন্তু নর গেটের ক্ষেত্রে হবে বিপরীত, 0 থাকলে হবে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। আচ্ছা, এটা এখন আমরা সুইচিং সার্কিট দিয়ে প্রমাণ করি কিভাবে এখানে আউটপুট গুলা 1 0 0 0 হচ্ছে। আচ্ছা, আমরা ঠিক আগের মতো নর গেট করার আগে অর গেটের সার্কিটটা একটু স্মরণ করি। অর গেটের সার্কিটটা ছিল ঠিক এমন যে বাতির সাথে এই সুইচগুলো পরস্পরের সাথে সমান্তরালে আছে থাক, কিন্তু বাতির সাথে শ্রেণীতে আছে, হ্যাঁ, তখন এটাকে আমরা বলতাম অর গেট। এখন অর গেটটাকে আমরা নর গেট করব। ন্যান্ড গেটকে আমরা ন্যান্ড গেট করার সময় নট গেটের আদলে সুইচগুলোকে স্থাপন করেছিলাম। ঠিক সেম ভাবে আমরা অর গেটকে নর গেট করার জন্য নট গেটের আদলে সুইচগুলোকে শিফট করব। কিভাবে? জাস্ট আমরা একটা যদি নট গেট আঁকি, এই নট গেট আঁকার সময় আমরা বাতি দিলাম, হ্যাঁ, এখানে এই যে এভাবে সুইচটা ছিল নট গেটের ক্ষেত্রে। কিন্তু এখন আমরা অর গেটটাকে নর বানাবো। কিভাবে? জাস্ট এই সুইচকে শিফট করে দিব নট গেটের আদলে। দেখো নট গেটের সুইচ যেভাবে ছিল জাস্ট ঠিক সেম ভাবে, হ্যাঁ, আমরা ঠিক এভাবে নট গেটের সুইচ যেভাবে ছিল, এই যে অর গেটের সুইচগুলোকে নট গেটের মতো করে দিছি। জাস্ট এটাই হচ্ছে আমাদের সার্কিট। কিসের সার্কিট? নর গেটের সার্কিট। তাহলে নর গেট কিভাবে কাজ করে দেখবো এখন সত্যক সারণীর সাথে আমরা কম্পেয়ার করে দেখি। হ্যাঁ, আচ্ছা, 0 আর 0 যখনই এই দুইটা সুইচই যখন অফ তখন আমাদের বাতি জ্বলতেছে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখানে যখন এই সুইচটাও অফ, এই সুইচটাও অফ, তাহলে আমাদের শর্ট সার্কিট হওয়ার কোনো পসিবিলিটি নাই। কিন্তু যখন একটা সুইচ অন আর একটা সুইচ
একটা সুইচ অফ আর একটা সুইচ অন। হ্যাঁ, আমি এই সুইচটা অন করে দিলাম আর এই সুইচটা অফ রাখলাম। তাহলে এখন বলো তো, এদিক দিয়ে যাওয়ার সময় এদিকে কি যাবে নাকি এদিকে শর্ট সার্কিট হয়ে যাবে, যেহেতু এটা অন। ঠিক আছে না? এখানে যেহেতু রাস্তা পাইছে, সে এই এখানে সে কানেকশন না দিয়ে সে সহজ রাস্তা দিয়ে চলে যাবে। হ্যাঁ, এখানে শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে আউটপুট আসবে জিরো, বাতি জ্বলবে না। ওয়ান আর জিরো ঠিক সেম ভাবে, একটা সুইচ অন থাকবে আর একটা সুইচ অফ থাকবে, তখন এদিক দিয়ে যাবে। হ্যাঁ, এদিক দিয়ে যাবে। আচ্ছা, এখন দুইটা সুইচই অন, এখন কি হবে? এই সুইচে যখন অন, এই সুইচে যখন অন, তখন ইজিলি এখানে শর্ট সার্কিট হয়ে যাবে, তখন আমাদের আউটপুট হবে জিরো। তাহলে কখন আমরা আউটপুট ওয়ান পাচ্ছি? যখন দুইটা সুইচই অফ থাকবে। এটা হচ্ছে আমাদের নর গেটের সত্যক সারণী আর হচ্ছে সুইচিং সার্কিট। আচ্ছা, আমরা এখন আমরা বিশেষ গেট নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে সার্বজনীন গেটের ন্যান্ড গেট আর নর গেট নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা এখন এক্সঅর, বিশেষ গেট দুই প্রকার, একটা হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে এক্স নর। আচ্ছা, আমরা সার্বজনীন গেট সম্পন্ন করেছি, এখন আমরা বিশেষ গেটের নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এক্সঅর আর অন্যটা হচ্ছে এক্স নর। এক্স অর গেট যদি আমি আঁকি, তাহলে এক্স নর গেট দেখতে, এক্স অর গেট দেখতে হচ্ছে অর গেটের মতো, জাস্ট এখানে বাঁকা আর একটা রেখা দিয়ে দিব গেটের সামনে, এটা হয়ে গেল এক্স অর গেট। এক্স অর গেটের ইনপুট দুইটা, ঠিক আছে, আর আউটপুট লেখার সময় আমরা লিখব এ এক্স অর বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অর চিহ্ন, এক্স অর প্লাস দিয়ে এটাকে বৃত্ত করে দিব, তখন এটা এক্স অর গেট হয়ে যাবে, এ এক্স অর বি। আচ্ছা, এখন এক্স অর বি এর সত্যক সারণী আঁকি, লিখি এ বি, এ এক্স অর বি, 0 1 0 1 0 0 1 1। ঠিক আছে। আচ্ছা, এক্স অর গেটের বিশেষত্ব কি? এক্স অর গেটের বিশেষত্ব হচ্ছে যখন আমাদের ইনপুট ইকুয়াল থাকে, ঠিক আছে, ইনপুট ইকুয়াল থাকে, তখন আমাদের ভোল্টেজ জিরো আসে, অর্থাৎ আউটপুট জিরো আসে। দেখো, এখানেও জিরো আসবে, তাইলে এখানেও জিরো আসবে, কারণ এটাও ইকুয়াল এটাও ইকুয়াল, অর্থাৎ 0 0 আর 1 1। কিন্তু যখন ইনপুট ভিন্ন থাকে, তখন আমাদের আউটপুট হাই, ভোল্টেজ হাই থাকে, অর্থাৎ 1 1। এটা হচ্ছে আমাদের এক্স অর গেট, এক্স অর গেটের সত্যক সারণী। এক্স অর গেটের সত্যক সারণীর স্পেশালিটি কি? এক্স অর গেটের যখনই আমাদের ইনপুটগুলা ইকুয়াল থাকবে 1 1 0 0, তখন আমাদের আউটপুট হবে 0, আর যখন আনইকুয়াল থাকবে তখন হবে 1। আচ্ছা, এখন আমরা সুইচিং সার্কিট আঁকি। আমাদের এটা হচ্ছে পাওয়ার সার্কিটের আচ্ছা, আমাদের এগুলো হচ্ছে সুইচ, এটা হচ্ছে এ আর বি, 0 1 0 1। এ এর ইনপুট গুলা লিখছি আর বি এর ইনপুট গুলো লিখছি, আর বাতিটা দিব এখানে, লোড দিব এখানে, ঠিক আছে, এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুইচিং সার্কিট। এখন আমরা সত্যক সারণীর সাথে এটা কম্পেয়ার করি। দেখো, যখন ইনপুট 0 0, এ এর মানও 0, বি এর মানও 0, তাহলে এ এর মান 0 এর সাথে আমি কানেক্ট করে দিলাম, হ্যাঁ, এখানে সুইচ অন করে দিলাম, আর বি এর মান 0 এখানে কানেক্ট করে দিলাম সুইচের সাথে। দেখো, এখন কি বাতি জ্বলবে? জ্বলবে না, কারণ আমাদের এদিকের কানেকশনটা সে পাচ্ছে না, এদিকের কানেকশনটা সে পাচ্ছে না, এদিকে যাওয়ার সময় দেখতেছে এখানে সুইচ অফ, ঠিক আছে, তাহলে এখন আমাদের কানেকশন পাচ্ছে না। 0 0 থাকলে ভোল্টেজ হবে 0, ঠিক আছে। আর এখানে আর পরবর্তী ইনপুট 0 আর 1, দেখো 0 আর 1, 0 মানে হচ্ছে এখানে কানেকশন দিয়ে দিছি, আর 1 হচ্ছে এখানে কানেকশন দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন বলতো কানেকশন পাচ্ছে কিনা? ব্যাটারির এই প্রান্ত, বাতির এই প্রান্তের সাথে ব্যাটারির এই প্রান্ত কানেকশন ঠিক আছে, আর বাতির এই প্রান্তের সাথে ব্যাটারির এই প্রান্ত কানেকশন ঠিক আছে। তাহলে
কানেকশনটা যাচ্ছে, বাতি জ্বলবে। ঠিক সেম ভাবে 1 আর 0, হ্যাঁ 1 হবে এদিক থেকে এদিকে, তখন এই সুইচটা অফ থাকবে, আর 0 হচ্ছে এদিকে থাকবে, তখন এই সুইচটা অফ থাকবে। আচ্ছা, এখন কানেকশন যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে। এখন দেখো এদিক থেকে বাল্বের এই প্রান্তে কানেকশন যাচ্ছে, আর এদিক থেকে বাল্বের এই প্রান্তের কানেকশন যাচ্ছে, তাহলে বাতি জ্বলবে। কিন্তু যখন 1 1 হবে তখন কি হবে? যখন 1 1 হবে তখন হবে দেখো 1 আর 1, অর্থাৎ ব্যাটারির এই প্রান্তের সাথে বাল্বের এই প্রান্ত, সুইচের এই প্রান্তের সাথে বাল্বের এই প্রান্ত। দেখো এখন কিন্তু আগের মতো 0 0 যখন ছিল এদিক থেকে কানেকশন ছিল না, এখন এদিক থেকে কানেকশন পাচ্ছে না, তাহলে এখন বাতি জ্বলবে না। এটা হচ্ছে আমাদের এক্স অর গেটের সত্যক সারণী, তারপর হচ্ছে চিত্র, এরপর লজিক্যাল সুইচিং সার্কিট। এখন আমরা এক্স নর গেট নিয়ে আলোচনা করব। এক্স অর আমরা ইতিমধ্যে বুঝেছি, এখন এক্স নর নিয়ে আলোচনা করব। এক্স নর কেমন? ঠিক এক্স অর এর মতো দেখতে, জাস্ট এখানে একটা বিন্দু দিয়ে দিব আর উপরে একটা বার দিয়ে দিব, অর্থাৎ এক্স নর মানে হচ্ছে এক্স অর এর বিপরীত। আচ্ছা, যদি আমরা বিপরীত করি, এখানে যদি বার দিই তাহলে 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, আর 0 হয়ে যাবে 1, কারণ কমপ্লিমেন্ট, উপরে বার দেওয়া মানে উল্টাই দেওয়া, 0 কে 1 করে দেওয়া আর 1 কে 0 করে দেওয়া। আচ্ছা, তাহলে আমরা সুইচিং সার্কিটটা একটু এঁকে ফেলি। এটা হচ্ছে সার্কিট, আমাদের এক্স নর গেটের সার্কিট। আচ্ছা, এখন কম্পেয়ার করি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এর জন্য। আচ্ছা, এখানে 1 0 1 0 ইনপুটগুলো লিখছি আর কি। এ এর জন্য 1 0 আর বি এর জন্য 1 0, ঠিক আছে, বি এর সুইচ আর এ এর সুইচ। আচ্ছা, যখন 0 0, ঠিক আছে 0 0, আচ্ছা তাহলে এও 0 কানেকশন করে দিছি, বিও 0 কানেকশন করে দিছি, বাতি জ্বলবে? অবশ্যই জ্বলবে, কারণ এদিক থেকে সে কানেকশন পাচ্ছে, তাহলে 1 হবে। আচ্ছা, তাহলে আমি একটা প্রমাণ করছি। এরপর যখন a0 b1, আচ্ছা a0, হ্যাঁ a0 দিলাম, b1 দিলাম, b1 দিলাম, আচ্ছা বলো কানেকশন পাচ্ছে? পাচ্ছে না, কারণ আমরা কানেকশন পাওয়ার জন্য এদিকে, ঠিক আছে, যাওয়ার জন্য কোনো রাস্তা খালি নাই, আর এদিকেও কানেকশন, এদিকে এতটুকু যাওয়ার পর কানেকশন দেখতেছি বন্ধ, সুইচ অফ যেহেতু, তাহলে কানেকশন যাবে না। আচ্ছা 1 0, ঠিক সেম ভাবে যখন এ 1 হবে আর বি 0 হবে, তখন এই দুইটা কানেকশন থাকবে আর এই দুইটা অফ থাকবে, এই দুইটা অফ থাকবে, ঠিক আছে। এখনো ঠিক আগের মতো কানেকশন যাইতে পারবে না, হ্যাঁ এদিক থেকে যাওয়ার পর এখানে যেহেতু সুইচ অফ, তাহলে কানেকশন যাচ্ছে না। আচ্ছা, লাস্ট অফ অল 1 1 থাকলে কি হবে? a1 b1, হ্যাঁ a1 b1, তাহলে a1 কানেকশন করে দিই, b1 কানেকশন করে দিই, ঠিক আছে, সুইচ অন করে দিছি, তাহলে a1 b1 এদিক থেকে ইজিলি কি যাচ্ছে? কানেকশন যাচ্ছে, তাহলে আমাদের লোড জ্বলে উঠবে। এটা হচ্ছে আমাদের, এতটুকুই হচ্ছে আজকের লেকচার। এক্স অর এক্স নর এরপর সার্বজনীন গেট নিয়ে আলোচনা করলাম। তোমরা কোনো টপিকস যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও, আমি ইনশাল্লাহ তোমাদের যেই বিষয়গুলো বুঝো নাই আবার রিপিট করার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।